থেকে নেমে আসে হেলিকপ্টার। মাঠে থামার পর হেলিকপ্টার থেকে নেমে আসেন পবিত্র মক্কার অধিবাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ৪৩তম বংশধর আওলাদে রাসূল সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কি। পরে ঘোড়ার গাড়ি করে আওলাদে রাসূলকে নিয়ে আসা হয় মাদ্রাসার প্রাঙ্গণে। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাকে দেখতে পেয়ে আনন্দিত হন। হ্যাঁ, রাসূল আমরা পাই নাই, কিন্তু আওলাদে রাসূলকে পাইছি। আমাদের ভাগ্য খুবই ভালো, সৌভাগ্য আমাদের। আমি খুবই আনন্দিত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ বয়ান পেশ করেন আওলাদে রাসূল। উপস্থিত সবার সুবিধার্থে তার দেয়া আরবিতে বয়ান বাংলায় অনুবাদ করে শোনানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। লিলমুতাআখিনা ফি, লিলমুতাযাওিরিনা ফি, লিলমুতাবাদিলিনা ফি, ফানাহনু ওয়া আনতুম মাকসাদুনা আল্লাহ। মেহমান বলেন, আমরা যে জমা হয়েছি এই যে মহব্বতের খাতিরে, আমরা যে একসাথে হয়েছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। পরে তার ইমামতিতে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নাহনু নাজআলুহা বিআ। মহানবীর বংশধর সাইয়্যিদ শায়েখ নাসির বিল্লাহ আল মাক্কির বয়ান শুনে ও তার ইমামতিতে নামাজ আদায় করতে পেরে উচ্ছ্বসিত ধর্মপান মুসল্লিরা। কঠিন ব্যাপারের মধ্যে পড়ে, কিন্তু আল্লাহ আমাদের কাছে ভাগ্য মিলাইছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪৩তম বংশধর, তাদের দেখলেই তো মনের ভিতরে ভালো লাগে। তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই নাই, এই জন্য তার বংশধরকে পেয়েছি, এই জন্য আমরা খুব আনন্দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বংশধর হিসেবে ওনার কাছ থেকে বরকতের জন্য সবাই আসতেছেন, এই জন্য আমরা মাঝে ওনার জন্য অনুষ্ঠান করছি এবং তাই তিনি নামাজ পড়াবেন, জুমার নামাজ, এবং কিছু বয়ান করবেন এবং আমাদের দোয়া করবেন। যেহেতু আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই নাই, এই জন্য তার বংশধরকে পেয়েছি, এই জন্য আমরা খুব আনন্দিত। শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরের কৈজুরিতে দারুল উলুম মোশাররফিয়া